ক্ষমতার ভাষা যখন হুমকিতে রূপ নেয় তখন ইতিহাসের পাতাও কেঁপে ওঠে। ভারত পাকিস্তান উত্তেজনা কি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি দক্ষিণ এশিয়ায় আরও ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত দিল দিল্লি? কারণ এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান নিজেই। তিনি বলছেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে নাকি শুধু ইতিহাসের পাতায় জায়গা পাবে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক বক্তব্য ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, গতকাল শনিবার এক সেনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দেন তিনি। দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে। অর্থাৎ সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের সেনাপ্রধান। এই বক্তব্যের পেছনে রয়েছে গত বছরের ভয়াবহ পেহেলগাম হামলা। এর জবাবে ভারত চালায় তথাকথিত অপারেশন সিঁদুর। ভারতের দাবি, পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল ওই অভিযানে। কিন্তু সেই অভিযান ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় 4 দিনের ভয়াবহ সংঘাত, যেখানে ভারত একাধিক যুদ্ধবিমান হারিয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। তবে শুধু সামরিক হুমকিতে থেমে থাকেননি জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, আধুনিক যুদ্ধ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন মানুষের চিন্তা, মনস্তত্ত্ব এবং তথ্য প্রবাহের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, পুরো জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। আধুনিক যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, মানুষের মাথার ভেতরও হয়। বিশ্লেষকদের মতে ভারতের এই বক্তব্য শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের ভূরাজনীতির জন্যই বড় বার্তা। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর এমন উত্তেজনাপূর্ণ অবস্থান নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি দক্ষিণ এশিয়া ধীরে ধীরে এগোচ্ছে আরও বড় সংঘাতের দিকে? শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।